এই মাস্টারে কাউরে পড়তে দেওয়া যাবে না। স্যার স্যার 50 টাকার একটা জোকারের মাস্ক পরে তুই নিজের অনেক বড় সাইকো কিলার প্রাপ্তাধস। এইটা করা ছাড়া আমার আর কোনো উপায় নাই। অভিজিৎ, লাশের গায়ে রক্ত লেগে আছে, তার মানে বুঝতেছো? না স্যার। লাশের গায়ে রক্ত ধন্যবাদ না স্যার, তার মানে লাশের শরীর থেকে রক্ত বেরিয়েছে। এটা তো একটা কমন বিষয়। আর আমার মতে এইটা কোনো মারারই না, অগরে পশু পাখি দিয়ে খাইছে কনফার্ম। আর এসিবি নির্ণয় কখনোই ভুল হয় না। কেস ক্লোজ। আরে ফেডিক্স, কই আছিলা তুমি? কেস তো ক্লোজ করে দিলাম। ধর স্যার, কেস ক্লোজ হইছে। এই মাত্র ফরেনসিক টেস্ট করে জানা গেল এটা ক্লিয়ার খুন হইছে। অভিজিৎ, আমি ওইটাই কইতাছিলাম। স্যার আপনি এটা কইতেছিলেন কেমনে? আপনি না কইলেন নিজে কোনো মার্ডার হয় নাই? আসলে অভিজিৎ এই জায়গায় তো মার্ডার হয় নাই, এই জায়গায় খুন হইছে। স্যার স্যার আমি একটা এজেন্ট, আমি ওই খুনিরই ফলো করতেছিলাম। আর ওর পিছনে আমি একটা জিপিএস ট্র্যাকার লাগাই দিছি, যার লোকেশন এই ফোনে দেখাইবো। খুনির কোনো বিবরণ? খুনি খুন করার আগে একটা মাস্ক পরছিল, আর ওইটা কোনো এর লেগে আমি সবসময় কই রোজার ভিতরে গালি দিও না। কত বড় একটা খারাপ গালি দিতে লইছিল দেখছিলি? ওইটা কোনো আচ্ছা অভিজিৎ, সরকারের কাছে যাও আর এই মোবাইলটা সরকারের কাছে দিয়া বলবা যে আমাকে এসিবি স্যার খুনির পিছনে একটা জিপিএস ট্র্যাকার লাগাই দিছে। সরকার অভিজিৎ এসে এই ফোনটা দিয়ে গেছে, আর এসিপি নাকি ওই খুনির পিছনে জিপিএস ট্র্যাকার লাগাই দিছে। তাই খুনির লোকেশন এই মোবাইলেই দেখা যাবে। কিন্তু খুনির ধরবো কে? ইন্সপেক্টর পুষ্পা। ইন্সপেক্টর পুষ্পা, সকল সমাধানের সমস্যা। শহরে যে নতুন মাস্ক পরা খুনি বেরিয়েছে, ওরে ধরার দায়িত্ব ইন্সপেক্টর পুষ্পারে দেওয়া হয়েছে। আর এই মোবাইলেই আছে ওই খুনির লোকেশন। লোকেশন অনুযায়ী তো এই বাড়িটাই, ওরে কোনো মতেই পালাইতে দেওয়া যাবে না। তুই কিন্তু আমার লগে লগেই থাকিস। আবার ভাবিস না আমি ভয় পাইতেছি বলে তোর লগে লগে থাকতে কইছি। আসলে তুই যাতে ভয় না পাস এর লেগে আমি তোর লগে লগে থাকতে কইছি, যাতে তোর কিছু না হয়। কারণ তোর নানি আমার ফোন দিয়া কইছে তোর একটু খেয়াল রাখতে। তুই আমার লগে লগেই থাকিস, তুই কিন্তু আমার লগে লগেই থাকিস। তুই কোনো ভয় পাইস না, আমি থাকতে তোর কোনো কিছু হইতে দিব না। তুই আমার লগে লগেই থাকিস, ভয় পাইস না। স্যার 50 টাকার একটা জোকারের মাস্ক পরে তুই নিজের অনেক বড় একটা করিমউদ্দিন ভাবতাছস। স্যার ওইটা করিমউদ্দিন না, ওইটা ক্রিমিনাল। যেই হোক, তোর আর আমার দূরত্ব অনেক দূর। তুই অন থেকে এনে আইতে আইতে আমার এই বন্দুকের 5 গুলি লেগে তোরটা ফাইটা দেব, মানে মাথা। আমি মজা করতেছিলাম, আসলে এই বন্ধুকে তো বুলেট নাই। আর আমি রোজা রাখছি তো মুখ দিয়ে অনেক ভুলভাল কথা বেরিয়ে যাইতেছে। রোজা যাচ্ছে তো আমারে পরিমণি লিজেন। দম শেষ। পুষ্পা, সকল সমাধানের সমস্যা। অপাইতে আমি মারামারি শুরু করতাম। আরে তুই তো অজ্ঞান হয়ে গেছিলি। কি মারামারি ডেনে হইলো আমাকে ভিতরে? প্রথমে দুরুম করে ঘুষি মারলাম একটা নাকের ভিতরে, নাক দিয়ে রক্ত বেরিয়ে টালাস করে পড়ে গেল। কিন্তু স্যার রক্ত তো দেখলাম না। ওইটা বাদ দে। তারপর ঠাস ঠাস করে 2টা গুলি মারলাম 2 বুকে। কিন্তু স্যার রক্ত তো দেখলাম না। ওইটা বাদ দে। তারপর মাটিতে ফেলায় কতক্ষণ আরো মারলাম।
কিন্তু স্যার রক্ত তো দেখলাম না। পরিমণির বাচ্চার বাপ রাজ পর্যন্ত দেখতে চাইছস? না স্যার। তাইলে তুই এত রক্ত দেখতে চাস কে? ওরে তাড়াতাড়ি নিয়া আমাকে সিক্রেট জেলে বন্দি করতে হইব। চল। মাস্কম্যান রে এই জেলে আটকে রাখছি, আর মাস্কটা ওইটাও হেফাজতে আছে। কিন্তু এরকম একটা জেল ওর আটকে রাখলি কেন? ও তো যে কোনো সময় পালিয়ে যেতে পারে। এইটাই ইন্সপেক্টর পুষ্পার জেল। বিশ্বের বড় বড় ক্রিমিনাল গুলো এই জেল থেকে পালাইয়া যেতে পারে না। এই জেলখানা অ্যান্টি সিকিউরিটি দিয়ে বানানো। এই জেলখানা থেকে পালানো খালি মুশকিলই না, মুশকিল। স্যার জেলখানা ভেঙে তো মাস্কম্যান নিয়ে পালিয়ে গেছে। তাইলে মাস্ক? মাস্ক নিয়ে আপনি কোনো চিন্তা করেন না, মাস্ক হেফাজতেই আছে। মাস্ক আমি এত সিকিউরিটির ভিতরে রাখছি, মাস্ক নেওয়া অসম্ভব। স্যার মাস্কও নিয়ে গেছে। হয়ে গেছে অসম্ভবের নানির খালি ঘর। বস যে মাস্ক নিছে আমি তার ক্লিয়ার চেহারা দেখছি। সরকার আপনি কোনো চিন্তাই করেন না, এখনই স্কেচম্যানরে ডাক দে, ওর চেহারা রাখতে হইব। স্যার এই যে গরু গোবিন্দ। গরু গোবিন্দ? তোরে না আমি স্কেচম্যানের কাছে নিতে কইলাম? স্যার ও গরুটা দেখলে যে কোনো কিছু আঁকাই দিতে পারে। এই মানে মানে গরুর মুখ দেখলে। ও আচ্ছা, মুখ দেখলে। গোবিন্দ আমার একটা ক্রিমিনালের স্কেচ থাকতে হইব। তুই বিবরণ দে, আমি গরুটা দেখে আঁকাই আছি। এই নে ডান। ওয়েলকাম। থ্যাংক ইউ কইছি কাটা তোরে। দানত তো ধন্যবাদ না, তাড়াতাড়ি ওরে ধরে আনার ব্যবস্থা কর। স্যার ওরে তুইলে নিয়ে আইছি, স্কেচ অনুযায়ী ওই। এই টাকার গিয়েছস? এজেন্ট জনি সিন্স, খাটে না মাঠে খেলি। তুই ওরে ধরে আনছস কে? স্যার স্কেচে তো ওরই ছবি আঁকা ছিল। এই মাস্ক পরা ক্রিমিনালের কেমনে ধরুম ওইটাই বুঝতে পারতাছি না। খারাপ এই জায়গায় একদিন থেকে উপরে করতে পারে খ্রিস্টোপার। তাইলে তোরা ক্রিস্টোফারের কাছেই যা, আমি এদিকটা দেখতাছি। এইটাই খ্রিস্টোপার। হ্যাঁ এক পায়ে দাঁড়িয়ে আছে কে, হের পাও ব্যথা করে না? আমি ক্রিস্টোফার। এরকম ব্যথা বেদনা সাধারণ মানুষের শরীরে ধরে, আমার শরীরে না। স্যার এই যে আপনার ব্যথার ট্যাবলেট। হেই, রোজা রাখছি। আচ্ছা তোকে সমস্যা কি? এই শহরে নতুন একটা খুনি বেরিয়েছে যে সবসময় মাস্ক পরে খুন করে, কিন্তু ওরে কেউই ধরতে পারতেছে না। হ্যালো কি? স্যার এই মাত্র ফোন দিছিল, আবার নতুন একটা খুন হয়েছে। স্পটে চলো। এইটা তো কোনো সাধারণ খুন না, ধরতে গেলে এটা তো কোনো খুনই না। এই সব কিছুই তো ওই মাস্কের কাজ। আমার এই বইয়ে সব আছে, নেক্সট খুন কই হইব ওইটাও আমি জানি। তাই এই সব খুন ঠেকাইতে হইলে আমাকে তাড়াতাড়ি মাস্কটা আটকাইতে হইব। চলেন তেলে। আরে কেমনে ধরুম ওই মাস্কম্যানের তো পাইতাছি না। স্যার এই খুনগুলো কোনো খুনি না, সব এই মাস্কের জন্য হইতাছে। মাস্কের মানে? এই মাস্কটা কোনো সাধারণ মাস্ক না, এই মাস্কটা কোথায় থেকে আইছে সব এই বইয়ে লেখা আছে। ঘটনাটা অনেক আগে। বেবি আজকে আমি মেয়ে গো প্রশংসায় নতুন একটা কবিতা লিখছি। মেয়ে তুমি জ্ঞানী, তুমি নির্মম। মেয়ে তুমি ছেলেদের শিখাইছো, ছেলে তুমি রাখতে জানো না, রাখতে জানলে মেয়েদের মতো একসাথে রাখা যায় 6 জন। তুমি প্রশংসা করলা না অপমান করলা? আর তুমি তাকে সারাদিন তোমার কবিতা নিয়ে। না বেবি, আমি ইদানিং এক্সপেরিমেন্ট শুরু করছি। আমি এই মাস্কটা বানাইছি, আর এই মাস্কটার ক্ষমতা হইলো মরার পর যে কারো আত্মা এই মাস্কে ঢুকতে পারবে। উঠা সুন্দরী রে। সরকার আমার উপরে ছেড়ে দে। ছেড়ে দে শয়তান, এত দূরদূরি করার কোনো দরকার নাই। আমি তগলকে ইমরেতে যাবো, এ হালাই পারে না, মানে চাকরি করে খাইতে। আর সরকারি লোকের মারার পর মৃত্যু প্রতিশোধ নেওয়ার জন্য মাস্কের ভিতরে ঢুকে ওর আত্মা। আর তাই এই মাস্কটা যে পরে তার ভিতরে ওর আত্মা ঢুকে যায়। তাই এই মাস্কটারে কাউরে পড়তে দেওয়া যাবে না। স্যার স্যার বাঁচাও, বাঁচাও।
কেউ বাঁচাও, বাঁচাও। কি পুলিশের চাকরি করি নাকি গাড়ি মোছার চাকরি করি? হ্যাঁ, ওকে ওকে ওকে, আমরা এক্ষুনি আসতেছি। ওকে বস, একটা ইম্পর্টেন্ট কেস আইছে দক্ষিণ পাড়ার জঙ্গলে নাকি লাশ পাওয়া ঠিকঠাক মতো গেছে। প্রেম করা পারুম না। কি হইছে ক? আমি একটা ইম্পর্টেন্ট মিটিং এ ছিলাম বেটা, তুই আমায় ডাকলি? আরে বস, একটা মার্ডার হইছে আর লাশের চেহারার অবস্থা নাকি খুব খারাপ অবস্থা, যেই দেখে ওই নাকি ভয় পেয়ে যায়। পলিথিন পেছানো একটা লাশ পরিমনির প্রেমে সেকা খেয়া ফাঁসি দিয়ে মারা গেছে। এইটা দেখে নাকি আবার ভয় পাওয়া লাগবে? এই এই আপনারা যান যান, এখান থেকে যান, জায়গা খালি করেন। এই এখান থেকে চাপেন, সরেন, যান যান, চালু যান। আরে বস, আপনি নাকি ভয় পান না, তাহলে দৌড় দিলেন কে? আরে আমাকে ইনভেস্টিগেশন করতে হইবে, আসেন। আরে বেটা, আমি ওর লাশের কাছে যাবো, ওর মুখ টুক ফাটে ফুটে লাইছে, ওর পায়ে শিরা কাটছে, আর কত কি শিরা কাটছে, এইগুলো দেখে তো আমি ভয়তে মুইতা দিমু। আরে বস, নাটক বাদ দেন, তাড়াতাড়ি লন, ওর ইনভেস্টিগেশন করি। আরে না খোকা, এই জায়গাটা অনেক ভুতুরে, তুই অনেক ভয় পাইতে পারোস। ল আমরা ফরেনসিক ল্যাবে যাই ইনভেস্টিগেশন করি। আরে বস, ওরে ফরেনসিক ল্যাবে নেবো তো আরো ঠিক আছে, আগে এই জায়গাটা একটু খুঁজে দেখি কিছু পাই নাকি কুলুমুলু। আচ্ছা ঠিক আছে, আমি খুঁজতাছি। খুঁজ খুঁজ, তুইও খুঁজ। এই খুনি পাইছি রে, খুনি পাইছি। অরে ধর, অরে ধর, ওই নির্ঘাত খুন করছে, ধর। হালার পালা, এটা খুনি নাই রে, এটা গাছ। কি রে তোর হাতে এটা কি? বস, ইনভেস্টিগেশন কুলু খুঁজতে খুঁজতে এই লাশের পাশেই পাইছি। লাশের পাশে পাইছস মানে? তাহলে তো এটা নির্ঘাত খুনির কোনো ক্লু। তাহলে লো আমরা তাড়াতাড়ি ফরেনসিক ল্যাবে যাই ইনভেস্টিগেশন করি গা। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বারবার কইতাছেন তাইলে চলেন, ওরে ফরেনসিকে নিয়ে যাই। ভাগ্য ভালো বাসা থেকে ড্রাইভার পরে আইছিলাম, না সারা যায় নিচে ভিজে গেছে, ওরা এটা দেখে লাইতো। কোনো কিছুতে বাদ রাখে নাই। বক্স। ও আচ্ছা, কিন্তু এই বক্সটা তো আমরা লাশের পাশে পাইছি। তার মানে নিশ্চয়ই এই বক্সের সাথে এই লাশের কোনো কানেকশন আছে। যেভাবে হোক এই বক্সটা আমাকে খুলে দেখতে হইব। বল। পি পিতে কি হইতে পারে? পিতে পরিমণি। আই দিকে কি দ্বন্দ্বর, কোন ক্লু পাইলেন? ক্লু মানে ওর পায়ের শিরা কাটা হইছে। খালি পায়ের শিরা না, ওর শরীরে সমস্ত শিরা কাটা হইছে। ওর হাতের প্রত্যেকটা আঙ্গুল কাটা হইছে। খালি আঙ্গুল না, ওর বুক ফাইড়ে কলিজা বের করছে। তারপর ওর ভিতরের মাংসগুলি চাবায় চাবায় খাইছে। তারপর আবার ওর বুক সেলাই করে দিছে। আর ওর লোকে প্রত্যেকটা কাজ করা হয়েছে ও জীবিত থাকা অবস্থায়। এমনকি ওর গলার শিরাটা পর্যন্ত কাটছে। আর এই কাজ কোনো সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব না। এই কাজটা যে করছে ও হইল একটা সাইকো কিলার। বস, আবার একটা লাশ পাওয়া গেছে। দ্বন্দ্বর, আপনি ওরে পোস্টমর্টম করতে থাকেন, আমরা ওই লাশের কাছে যাই। চল। আসতে নামার নাক বড় মাইরে তো গাতার ভিতরে হান্দাই দিছে। এনেই হওয়া। স্যার, এটার অবস্থা তো আরো খারাপ। তাড়াতাড়ি খুঁজতে হইব যে আরো কিছু পাওয়া যায় নাকি। স্যার, সেম আগের বারের মতো আরেকটা বক্স। এই বক্সটা আমাকে যেমনি হোক আবার খুলতে হইব। এই এস দিয়ে কি হইতে পারে? বস, এস দিয়ে তো শুধু আমার মনে একটাই নাম আছে, সেইটা হইলো সবার প্রিয়, আপনারা আমার মাঝে মাঝে স্বপ্নেও আহে, সানি লিওন।
হ্যালো স্যার লাশ পড়ে মরে আছে। কি আরো একটা লাশ? হ্যাঁ স্যার, তাড়াতাড়ি আসেন। আচ্ছা আচ্ছা, আমরা এক্ষুনি আসতেছি। বস জোড়া লাশ। তাড়াতাড়ি বাইর কর। এই বাইরা, এই লাশ মরার পরে খেয়ে খেয়ে মরে মোটা হয়ে গেছে। আলাগু এত চর্বি, এত ওজন কে ওরা? বাইরা। বস দেখি তো এই লাশের পাশেও বাক্স আছে নাকি। বস 2টা বাক্স। এইগুলা কি হইতেছে আমাদের সাথে? একটার পর একটা লাশ পাইতাছি, আর একটা করে বক্স পাইতাছি, আর বক্সের ভিতরে একটা বল আছে, বলে আবার অক্ষর লেখা। তুই লাশ দুইটা সরাইয়া ওই বক্স দুইটা বাইর কর। এই ধরেন বস। আবারও 2টা বক্স। এই 2টা বক্সের ভিতরে নির্ঘাত কোন সূত্র আছে? তাড়াতাড়ি খুল। ওয়াই সি বস, ওয়াইয়ের মানে আমি না জানলেও সির মান কিন্তু আমি ঠিকই বুঝছি। সারাদিন এরকম উল্টাপাল্টা কথা কইতেছস, একটা ভালো কাজের কথা কও। এমন একটা লোকের সন্ধান দে যার দ্বারা আমরা কেসটা সমাধান করতে পারি। আরে বস, এটা তো আপনি আগে কইবেন। আমার আন্ডারে এমন একটা ভালো এজেন্ট আছে যে বিটিএস গো ওইগুলা নিয়ে কাজ করে। এক্ষুনি ফোন দিতাছি। হ্যালো এজেন্ট, তুই আমার সাথে 2 মিনিটের ভিতরে দেখা কর। ওকে। বস এই সেই এজেন্ট জেমস পন্ড। পর্ন মানে? মানে ওর নামই পন্ড। ও আচ্ছা, কিন্তু আরে তো দেখে আমার 5 স্টার মনে হইতেছে। তুই আমার 5 স্টার কইলি? আমি হইলাম বেটা জেমস পন্ড। ক্লিয়ার এজেন্টের কাছে নিয়ে আইছস, ওই পারবো আমাকে এই কেসটা সমাধান করতে। ওরে আমাকে দরকার। তাহলে এখন আসল কথায় আসি। জেমস পন্ড আসলে হইছে কি, আমাদের এই শহরে নানান জায়গায় খালি মার্ডার হইতাছে, আর খুনি মার্ডার করার পর একটা করে বক্স রেখে যেতেছে, আর বক্সের ভিতরে একটা বল আছে, বলে আবার একটা অক্ষর লেখা আছে। সামান্য এই ব্যাপার নিয়ে তোরা এত চিন্তা করতেছস? এইরকম কত বলাই না আমি ভইরা দিছি, মানে করতে। হ্যাঁ? আরে মানে বালির করতে। ও আচ্ছা আচ্ছা, এত কাহিনী বাদ। এখন তোর আমার কই বলগুলা কই আর ওই লাশগুলা কই। শোন, ওই জায়গায় কিন্তু ধুন্ধর আর আমার প্রেমিকা শালিকা আছে, ওই নিয়ে যায় তো উল্টা পাল্টা কাজ করবি না। আরে কোনো সমস্যাই নাই। আমি আমার এই মাগি ফাইন মানে ম্যাগনিফাইন গ্লাস দিয়ে এরকম কত ধুন্ধর আর শালিকার আমি দিছি, মানে সূত্র বের করে দিছি। ও আচ্ছা ঠিক আছে, তাইলে ল। ও সবারই কিন্তু চুল কালো। আর তোরা কি আরেকটা জিনিস খেয়াল করছস? ওরা সবাই কিন্তু খালি গায়ে। তার মানে তোরা বুঝতেছস না তো? এর মানে হইলো 7 জন বিটিএস সদস্যের মধ্যে ওরাই 4 জন। তার মানে কি আমগো দেশে 4 জন বিটিএস ওরাই? এই হালার বউ, তোর এজেন্ট কিন্তু আমাকে উল্টা পাল্টা বোঝাইতেছে। ও তো আসল জিনিসটাই খেয়াল করে নাই যে প্রত্যেকটা লাশের পাশে একটা করে বল আছে, আর প্রত্যেকটা বলে কিন্তু একটা করে অক্ষর লেখা আছে। কি এজেন্ট, কিছু বুঝলেন যে অক্ষর দিয়ে কি বোঝাইছে? আরে আমি বুঝুম না মানে? আমার নাম কি? আমার নাম কি কস না কে ভাই? আমার নাম কি? এই মি, আপনার নাম কি আপনি জানেন? আমার নাম হলো জেমস পন্ড। আর আমার কাছে এই সব সূত্র কোনো ব্যাপারই না। আমি এখনই বলে দিতেছি এটার মানে কি। PSYC, এটার মানে হইলো ফিজিক্স। ফিজিক্স? এই সাইকোরতে তো ভালো স্টুডেন্ট হওয়ার কথা না? সাইকো? এই চারও দিলে তো সাইকো হয়ে যায়। আমি আগে থেকে কইতেছিলাম এটা কোনো সাইকোরই কাম। আর আমি তো আধা ঘন্টা ধরে কইতাছি এটা সাইকো। তোরা খালি ফিজিক্স ফিজিক্স করতাছস। এই দ্বন্দ্বর, তুই এই লাশগুলো আবার চেক দে। এই লাশের ভিতরে আমরা নির্ঘাত কোনো না কোনো একটা ক্লু পামু। মেমোরি? আরে ভাই, আমি তো আধা ঘন্টা আগে থেকে কইতাছি যে লাশের মুখে একটা মেমোরি আছে। এই তুই এই ধরনের উল্টাপাল্টা কথা আরেকবার যদি কস, তোরে সাথে ফেলে পোস্টমর্টম করে দেবো, তুই নাপা খাবে ভালো হইতে পারবি না। এই তোর এই পোস্টমর্টম কিছু করতে হবে না, আগে দেখি মেমোরিতে কি আছে। আরে এটা দেখার কিছুই নাই। এই বিটিএস এর মুখে থেকে মেমোরি পাওয়া গেছে। এটার মধ্যে হয়তো বা 19-20 আছে, নয়তো 30-35 আছে। আরে ভাই না, আপনি একদম পুরোপুরি ভুল করতেছেন। এটা তো 32 জিবি। মেমোরি তো বললাম, এখন খালি দেখতে হইব যে এই মেমোরিতে কি আছে। একটা পুরান বাড়ি, তাও আবার এইভাবে ভাঙ্গাচুরা। এটা নিশ্চয়ই সাইকোর বাড়ি। আমাকে এই বাড়ির লোকেশন ট্যাগ করে তাড়াতাড়ি সাইকোর কাছে যাইতে হইব। ল, নাইলে আরো কিন্তু মার্ডার করে লাইব। তাড়াতাড়ি চল।
বস নিশ্চয়ই এইটাই সেই সাইকো। কিন্তু ওরেই মারলো কেরা? আমি তো তোকে আহার সময় কইছিলাম যে ওই জায়গায় যায় কোনো লাভই নাই, সাইকো তো আগেই মারা গেছে। এই কেস এইখানেই সলভ, এখন আর আমাকে ওই নানি বাড়িতে থাকা লাগবো না, লো আমরা জায়গা। আমার অনেক ভয় করতেছে, এই জায়গায় আর থাকা যাইবো না। পাবলিক রে কয়ে দিবনি যে সাইকো মারা গেছে, কেস এই জায়গায় সলভ। হ্যালো হ্যালো স্যার, আরো 2টা লাশ পাওয়া গেছে। কি? আরো 2টা লাশ পাওয়া গেছে? হ্যাঁ স্যার, আপনারা তাড়াতাড়ি আসেন। কিন্তু সাইকো তো এই জায়গায় মরে পড়ে আছে, তাইলে ও করে মারলো কেরা? সাইকোর লাশ কই গেল? বস খালি করে তো 2টা ক্রস পড়ে গেছে। আমি তোকে আগে কইছিলাম যে এটা সাইকো না,